কোরবানি শব্দটি হিব্রু ভাষার কোরবান আর সিরিয়াক ভাষার কোরবানা শব্দ দুটির সঙ্গে সম্পৃক্ত, যার আরবি অর্থ কারো নৈকটবর্তী হওয়া। কোরবান অথবা আধা বা আজহাকে ইসলামী আইন হিসেবে উল্লেখ করা হয়, যা ঈদুল আজহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান। ইসলামী মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করা। মুসলমানদের পবিত্র আল কোরআনের 3টি স্থানে কোরবানির উল্লেখ আছে, যার একটি পশু কোরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজ বোঝাতে, যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর যদি কোরবানির আদি ইতিহাস জানতে চাই, তবে আমাদের ফেরত যেতে হবে আদিতে। ইসলামে কোরবানির ইতিহাস বেশ প্রাচীন। আল কোরআনে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায়। হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন। ইবনে কাসির বর্ণনা করেছেন যে হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন। আদিতে আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কোরবানি গ্রহণ করবেন। তদনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের জবাইকৃত পশুটির কোরবানি গ্রহণ করেন। অন্যদিকে কাবিলের ফসল কোরবানি প্রত্যাখ্যান করেন। কাবিল এই ঘটনায় ঈর্ষান্বিত হয়, সামাজিকভাবে অপমান বোধ করে কোরবানি কবুল না হওয়ার বিষয়টি নিয়ে, এবং ক্ষোভে পড়ে তার ভাই হাবিলকে হত্যা করে, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। এবার আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ত্যাগের ইতিহাস জানব। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন। ইব্রাহিম স্বপ্নে এ আদেশ পেয়ে 10টি উট কোরবানি করেন, কিন্তু তবুও পুনরায় তিনি একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার 100টি উট কোরবানি করেন। এরপরও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছাড়া আর কোনো প্রিয় বস্তুই নেই। তখন তিনি পুত্রকে নিয়ে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদুল আযহা নামে উদযাপন করেন। ইসলামে হিজরি ক্যালেন্ডারের 12তম চন্দ্র মাসের জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় হিসেবে নির্ধারিত। এদিনে বিশ্বজুড়ে মুসলমানরা কোরবানি দেয়, যার অর্থ আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবাই করা। আবার ইহা পুত্রের পরিবর্তে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি মেষের
আত্মত্যাগের পুনরাবৃত্তি, যা ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা, এবং ইসলাম বিশ্বাস করে এই ঘটনাটিকে। এই উপলক্ষে ইসলামী ধর্মপ্রচারকগণ উক্ত ঘটনাটির উল্লেখ করে মানবতায় সেবায় মুসলমানদেরকে তাদের সময়, প্রচেষ্টা এবং সম্পদ দিয়ে এগিয়ে আসতে উজ্জীবিত করে থাকেন। এবার ভাববার বিষয়, এ সময়ে আমরা এখন যে কুরবানি দেই সেটা আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমরা কি আমাদের সর্বোচ্চ প্রিয় বস্তুকে ত্যাগ করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারছি, নাকি আমরা ইতিহাসের ওই কাবিলের মতো ঈর্ষান্বিত হয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছি? আমরা কি আসলেই ইব্রাহিমের মতো আল্লাহর নির্দেশনা স্বপ্নে পেয়ে নিজের সর্বোচ্চ প্রিয় সম্পর্কটিকেও আল্লাহর নৈকট্য লাভের জন্য ত্যাগ করতে পেরেছি? নাকি আমরা এখনো নিজের সর্বোচ্চ প্রিয় বস্তুটিকে দেখেও না দেখার ভান করে জমাকৃত সম্পদ দ্বারা পশু কিনে তাদের গলায় ত্যাগের নামে আনুষ্ঠানিক রসনা বিলাসের ছড়ি চালিয়ে যাচ্ছি? আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম কুরবানির ইতিহাস। তো এতক্ষণ ভিডিও দেখে হয়তো বুঝে গেছেন যে বিষয়বস্তু ভিডিওটার। তো তারপরে আপনাদের সাথে কুরবানির বিষয় নিয়ে কিছু আলোচনা করি, এবং আল্লাহ তাআলা আমাদের যে কুরবানি আমরা যে দিতেছি এখন, যে কুরবানি সচরাচর, এই কুরবানিটা আসলে আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য কিংবা কবুল করেন তিনি, এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলি আপনাদের সাথে। তো এই কুরবানি বিষয়টা জানার আগে আমাদেরকে জানতে হবে যে কুরবানিটা কখন থেকে চালু হয়েছে। এটা কুরবানি আদি, যদি আমরা আদি সংস্কৃতি কিংবা আদি ইতিহাস জানতে চাই, তাহলে হাবিল কাবিলের যেই ইতিহাসটা ইতিমধ্যে জেনেছেন সেটা চলে আসে প্রথমে। তো তারপরে ইতিহাস গবেষণা করলে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের নবীজি, লুত সম্প্রদায়ের কিংবা ইহুদি সম্প্রদায়ের আগের যেই নবী, যাদেরকে পথ দেখানোর জন্য যেই নবীকে পাঠানো হয়েছে তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। তো ইনার যেই ইতিহাসটা আমরা একটু আগে জানলাম, এটা আমরা কম বেশি সবাই জানি, যে কিভাবে তার পুত্র সন্তানকে ইসমাইলকে কুরবানির জন্য উনাকে নিয়ে গেছিলেন, এবং কুরবানি দেওয়ার যে কাহিনীটা, অলৌকিক কাহিনী ঘটনা ঘটছেন, এই তখন থেকে এই কুরবানির ইতিহাসটা, কুরবানির যেই রেওয়াজটা আমাদের মধ্যে এখনো বিরাজমান করে, মুসলিমদের মধ্যেও। ইভেন এটা আপনাদের জানা আছে কি জানা নেই, আজকে আপনাদের কাছে এটা আমি আবার প্রকাশ করলাম। এটা এখনকার ধর্মযাজকরা এই তথ্যটা তুলে ধরেন না। সেটা এই যে আমাদের এই কুরবানিটা আমরা যে দিতেছি মুসলিমরা, এটা কিন্তু ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়, এটা সব সম্প্রদায়রা এটা কিন্তু মানতেন। কারণ মুসা আলাইহিস সালামের আগে এবং ঈসা আলাইহিস সালামের আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত আরব জাতি, আরব এবং ইসরায়েল, এই জাতিটার পিতা বলে গণ্য করা হয়, পিতা বলে, আদি পিতা বলে গণ্য করা হতো, এবং এখনো হয়। এখন আমাদের বাংলাদেশে যেমন আমাদের পিতা বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলি, যেমন মানি আমরা, ঠিক তেমনই এখনো কিন্তু তারা মানে, একটা খ্রিস্টান ধর্মাবলম্বীরাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা মানেন, এবং ইহুদিরাও মানেন। তা এখন এই ইহুদিরা কিন্তু ওই সময়টাতে, আগে কিন্তু এই কোরবানি
দিতেন এবং খ্রিস্টানরাও দিতেন। এখন দায়ী কিনা এটা আমার ঠিক জানা নেই, কারণ ইহুদি সম্প্রদায় এবং হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় অনেক পথভ্রষ্ট হয়েছে তাদের পথ থেকে। এখনো আমার জানা মতে যে ইসরায়েলের কিংবা ইসরায়েলের আশেপাশের ইহুদি যারা আছেন তারা কিন্তু এখনো মানেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সাল্লামের পরের যে ভাতিজা যে লূত, এই সম্প্রদায়কে চালানোর জন্য হচ্ছে নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি কিন্তু পথ প্রদর্শক ছিলেন। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা প্রতিটা ধর্মগ্রন্থ কিন্তু প্রতিটা গোত্রে গোত্রে কিন্তু বিভক্ত করে পাঠিয়েছেন ধাপে ধাপে প্রতিটা নবীর মাধ্যমে। যেমন ইনজিল ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আসছে, তাবুর আসছে হচ্ছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যেমন কুরআন আসছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো আসলে এই ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম তার হচ্ছে পুত্র ইব্রাহিমের, ইনি কিন্তু ওই সময়টাতে মূর্তি পূজা এবং হচ্ছে এক স্রষ্টা বাদে আল্লাহ তাআলা এক, এটা তিনি প্রচার করেন। হ্যাঁ, ওই সময় মূর্তি পূজার যখন কথা উঠলো তখন একটু হালকা করে বলি, এই মূর্তি পূজা কিন্তু এই মহাভারতবর্ষের যে কালী কিংবা হচ্ছে শিব দুর্গা, এই মূর্তি পূজা ছিল না, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। ওই সময়টাতে কিন্তু রাজা বাদশাদের, ওই সময়ের ফেরাউনের মতো রাজা বাদশাদের হচ্ছে মূর্তি বানায়া তারা হচ্ছে তাদের সেই মূর্তিগুলাকে প্রভু কিংবা সৃষ্টিকর্তা মনে করে আরাধনা করত। তো ইব্রাহিম ইনি কিন্তু এই বিভিন্ন ধর্মক্ষেত্রগুলো থেকে এই মূর্তিগুলো অপসারণ করেন। হ্যাঁ, কারণ তিনি প্রচার করেন যে এগুলো হচ্ছে কোনো সৃষ্টিকর্তা না। হ্যাঁ, এগুলো হচ্ছে রাজা বাদশাহ এবং হচ্ছে জুলুমদারি রাজা বাদশাহরা ছিল, তাদের হচ্ছে মূর্তিগুলাকে পূজা করতে কিংবা পূজা অর্থ হচ্ছে অনুসরণ করতে বারণ করেন এবং তাদের এই মূর্তির সামনে ইবাদত করতে বারণ করেন। তো এই এখন আবার চলে আসে কুরবানির ব্যাপারটা নিয়ে। তো কুরবানির ব্যাপারটা অনেক ডিপলি এবং হচ্ছে গভীরের। এটা হচ্ছে যদি গবেষণা করা যায়, এই কুরবানি যে জিলহজ মাস এবং এই হজটা কিন্তু এই হজ যদি বাংলা ভাবে যদি জানার চেষ্টা করি, তাহলে হজটা হচ্ছে তীর্থযাত্রা। তো তীর্থযাত্রা যদি আমরা গবেষণা করি, তার মানে হচ্ছে কি আমি সবকিছু ছেড়ে ভাই বোন খালা প্রতিবেশী আত্মীয় স্বজন চাকরি ব্যবসা সবকিছু ছেড়ে আল্লাহর পথে তীর্থযাত্রা ছেড়ে ফেলে দিয়ে চলে গেলাম, এটাকে তীর্থযাত্রা বলে। তো এই হজের এই জিলহজ এই আগে যে কুরবানিটা করতেছি আমরা, তারপরে হচ্ছে হজটা শেষ করে আমরা আবার যার জায়গায় ফিরে আসতেছি। তো ওই সময়ে কিন্তু এই আনুষ্ঠানিক ব্যাপারটা কিংবা মাসের যে ব্যাপারটা, জিলহজ মাসের ব্যাপারটা, এটা কিন্তু শুধু চারটিখানি কথা ছিল না যে আমি গেলাম আনুষ্ঠানিক করে চলে আসলাম, এরকমটা ছিল না। কিন্তু এটা যাওয়াটাই অনেক বড় কিছু ব্যাপার ছিল, অনেক সাধনার ব্যাপার ছিল, অনেক কিছু জানবার ব্যাপার ছিল। যেমন এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নযোগে আল্লাহ তাআলা এই যে কমান্ড দিল যে তোমার সব থেকে প্রিয় জিনিস কুরবানি আমার পথে ত্যাগ করো, কুরবানি অর্থাৎ হচ্ছে ত্যাগ করো, মানে আমরা আরবি এবং হচ্ছে বাংলাতে মিশ করে আমরা বুঝতে পারি না যে কুরবানি কি, ত্যাগ, আল্লাহর পথে ত্যাগ করো। তো এটা কি চারটিখানি কথা? নবীজি এই যে নবীর ইব্রাহিমের সাথে যে আল্লাহ তাআলার যে স্বপ্নে যোগে এই বার্তা পৌঁছানো, এটা কি চারটিখানি কথা? এটা কি আপনারা আমার সাথে হয় না? তো তাহলে এই অবস্থাটা অর্জন করার জন্য আমাদেরকে কতটুকটা পজিটিভ এবং প্রোঅ্যাক্টিভ থাকা লাগবে এবং কতটুক ইবাদতে কতটা সত্যের পথে আমাদেরকে ডুবা লাগবে, এটা হচ্ছে দেখার বিষয়, জানার বিষয়। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো ইসলাম মুখের ঠোঁটের মধ্যে একদম ঝাড়তে থাকি, এই ইসলাম ইসলাম ইসলাম,
এইটা এইটা এটা জান্নাত জাহান্নাম, জান্নাত এইটা, এগুলো বলি, কিন্তু আদত আল্লাহ তাআলা আমাদের সাথে স্বপ্নে কেন যোগাযোগ করতেছে না? এটা কি কোরআনে কোনো জায়গায় লেখা আছে যে শুধু নবীদের সাথে শুধু স্বপ্নে যোগে কথা হবে? কোথাও তো কথা লেখা নাই। বরঞ্চ কোরআনে লেখা আছে যে আল্লাহ তাআলা বলছে যে তুমি একা হও, সবকিছু থেকে সবকিছু বিসর্জন করো, সব নিজের ভিতরে যত ধরনের কুপবিত্রী আছে সবগুলোকে বের করে ফেলো, তাহলে আল্লাহ তোমার কথার উত্তর দেব। কোরআনেই আছে, এটা আমার কথা না। তাইলে আমরা যখন আমরা বলি যে স্বপ্নে কেন দেখতে পাই, তখন আমরা কি নবী? আমরা তো দেখতে পাবো না, আমরা তো নবী না, এ কথা বলে পার করে যাই। আর এই পার হয়ে যায়, এই জন্য হচ্ছে আজকের আমাদের এই কুরবানির ব্যাপারটা একটু চোখ বুলায় দেখুন আশেপাশে, তাহলে দেখবেন যে 2 কোটি টাকার গরু, বংশীয় পরম্পরার গরু, এই গরু কিনা হচ্ছে আমরা কুরবানি দিতেছি, এবং কত নাম শোনাম ফেসবুক ইউটিউবে ভিডিও দ্বারা দেখাইতেছে আমার এই গরু। আজকের কুরবানিটা এরকম হয়ে গেছে, ওই যে ওই অবহেলা যে আমি কি নবী? আমি তো নবী হইতে পারবো না, আমার কি যোগ্যতা আছে? এই যে কথা বলে স্কিপ করে দিই ব্যাপারটা। কিন্তু এখানে স্কিপ করেন না, কোরআনে বলতেছে প্রতিটা মুসলমানকে কুরবানি দিতে হবে, ত্যাগ করতে হবে, ত্যাগ করতে বলছে, তাছাড়া সে মুসলমান হইতে পারে না, ইসলামের পথে আসতে পারে না। তাহলে কিভাবে আমরা এই কথাটা বলে পাঁচকে পাল্টি মারতে পারি? কিভাবে? আজকে আপনাকে যদি আমি বলি যে আপনার সব থেকে প্রিয় বস্তু যেটা, এটা আল্লাহর পথে ত্যাগ করুন, তো আপনি যদি কোটিপতি হন কিংবা 10 তলা বিল্ডিং এর মালিক হন, আপনি খুব ইচ্ছা স্বপ্ন ছিল যে আপনি 10 তলা বিল্ডিং করবেন। হ্যাঁ, তো এই 10 তলা বিল্ডিং করার পর আপনাকে কিছুদিন পরে যদি বলা হয় যে আপনার সব থেকে প্রিয় জিনিস যেটা, সেটা আপনি আল্লাহ তাআলার পথে ত্যাগ করুন, তো আপনি কি স্বপ্নেও কিংবা নিজের ইচ্ছা তো ভাববেন যে বিল্ডিংটা আমি ত্যাগ করে দেব? কখনোই ভাববেন না। ভাববেন? কখনোই ভাববেন না। আপনারা চিন্তা করবেন ওই সময় যে অন্য কিছু চিন্তা করবেন, অন্য কিছু দেখবেন। হ্যাঁ, কিন্তু এখানে বুঝবার এবং জানবার ব্যাপারটা দেখুন, এটা তো ইতিহাস থেকে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? প্রথমে হচ্ছে 10টা উট জবাই করলো, আল্লাহর পথে ত্যাগ করলো, ওই জবাই করে মাংস ওই উটগুলো দিয়ে মানুষজনদেরকে দিয়ে দিল। তারপরে হচ্ছে আবারও স্বপ্ন দেখলো, আবারও স্বপ্ন দেখার পরে আবার হচ্ছে 100টা উট দিল, তারপরে আবার স্বপ্ন দেখলো। তখন এই ইব্রাহিম নবী ইনি কিভাবে ভাবতে পারলেন তার ছেলের কথা, পুত্রের কথা? আপনি কি কখনো ভাবতে পারবেন আপনার পুত্রের কথা? আপনাকে যদি বলা হয় যে আপনার সব থেকে প্রিয় জিনিস, আপনি কি পারবেন আপনার বিল্ডিং, ওই 10 তলা বিল্ডিং এর কথা? আপনি কি পারবেন চিন্তা করতে আপনার পরিবারের কথা? আপনি কি চিন্তা করতে পারবেন আপনার স্ত্রীর কথা? আপনি কি চিন্তা করতে পারবেন আপনার পুত্রের কথা? আপনি কি চিন্তা করতে পারবেন আপনার পুত্রীর কথা, যেটা হচ্ছে আপনার সব থেকে প্রিয় জিনিস? পারবেন না। তাহলে আমাদের কুরবানি কিভাবে হয়? আমাদের ত্যাগ কিভাবে হয়? ত্যাগ তো বলেছে যে নিজের সব থেকে প্রিয় জিনিসটা ত্যাগ করতে আল্লাহ তাআলার কাছে। এখানে পশু বলে কোনো উল্লেখ নেই কুরবানিতে, কোরআনে পশু বলে কোনো উল্লেখ নেই, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন যে এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কুরবানি, এই পশুর মধ্যে দিয়ে কুরবানির মাধ্যমে আমাদের আমিত্ব, আমাদের ভেতরে যে সব থেকে বড় প্রিয় জিনিস যে ত্যাগের বিষয়টা, এই ত্যাগটা ওটার মধ্যে ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে কল্পনা কিংবা চিন্তা করে সেই পশুটাকে জবাই করতে, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন। তো এই কুরবানিটা কিন্তু ইহুদিরাও দিত আগে, সব ইহুদি দিত না কিন্তু, কারণ এখানে ব্যাপার আছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু সবাই কিন্তু মানেন নাই, সব ইহুদিরা মানে নাই, সব লুত সম্প্রদায় কিন্তু মানে নাই, প্রত্যাখ্যান করছিলেন। হ্যাঁ, তো কি যারা মেনে নিছিলেন তারা কিন্তু এখনো দেয় আমার মতে, এখন আমার ঠিক জানা নেই যে এখনো দেয় কিনা, কিন্তু দেওয়ার কথা, ইতিহাস তো বলে যে দিতেন। তো এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে এই কুরবানিটা শুধুমাত্র পশুর মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। হ্যাঁ, কিন্তু ইতিহাস এবং আসল যেই কুরবানিটা বলতেছে, এই কুরবানিটা আসলে হচ্ছে আমাদের যে কুরবানিটা দেওয়া, যে ত্যাগটা যেটা দেওয়া উচিত ছিল, সেটা আমরা কখনোই চিন্তা করতে পারি না, নিজের অজান্তেও চিন্তা করতে পারি না। কিন্তু আমাদের এই মৌখিক
কিংবা এই যে গল্প দ্বারা, আমাদের ইতিহাস দ্বারা যে জিনিসটা বোঝানো হয়, এটা কি কখনো আমাদের ভিতরে বাস্তবায়ন করে দেখেছি? কখনো বাস্তবায়ন করার চেষ্টা করেছি? যদি বাস্তবায়ন করার চেষ্টা করে থাকি, তাহলে আমাদের এই যে আমরা এই 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 যে আজ থেকে একদিন পরে আমরা যে ঈদের খুশি উদযাপন করব, আমাদের যদি ভিতরে আসলে বাস্তবায়ন হতো, তাহলে কি আমরা ঈদের খুশি আর উদযাপন করতে পারতাম না। আমরা মৌন হয়ে থাকতাম, মন খারাপ করে থাকতাম, কারণ আমাদের সব থেকে ভালো প্রিয় জিনিসটা আমি ত্যাগ করতেছি। এটা কিন্তু একটা প্রক্রিয়া। দেখুন, ভালোভাবে দেখুন, এই যে জিল হজ মাস, হজে যে তীর্থযাত্রায় যে শেষ, এই তার আগে হচ্ছে আপনার সব থেকে প্রিয় জিনিসগুলো আল্লাহর পথে ত্যাগ করে দিয়ে হচ্ছে আপনি সন্ন্যাস বেশ নিলেন। যখন একটা হাজিকে দেখবেন, হাজির যে পরিধান, কাফন পরে থাকে এভাবে করে, আর হচ্ছে মাথা নাড়া করে থাকে, এটা হচ্ছে সন্ন্যাস বেশ, সন্ন্যাসী হয়ে যাওয়া, তাই না? আপনি একটু গবেষণা করে দেখুন, আপনারা যতই আপনার ইসলাম গবেষণা করুন, এই জিনিসটা আপনি একবার চিন্তা করে দেখুন। সন্ন্যাস বেশ, তার আগে কি করলো? সন্ন্যাস বেশ, সন্ন্যাসী যদি হতে হয়, তার আগে তাহলে কি করতে হবে? আমাদের মায়া যেগুলোতে আছে, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের আত্মীয় স্বজন, টাকা পয়সা, বিভিন্ন জিনিস আগে ত্যাগ করতে হবে। কার প্রতি? কার জন্য? আল্লাহর জন্য। এই যে ত্যাগ করলেন, ত্যাগ করার পরে আপনি গেলেন কি? আল্লাহর কাছে চলে গেলেন হজ, এবং হচ্ছে আপনি আপনাকে পরিবর্তন করে দিলেন। আল্লাহ ছাড়া আপনার আর কেউ নেই। এই যে প্রক্রিয়াটা, এটা আমরা কি এই যে আমরা কুরবানি দিব, গরু জবাই করব, ছাগল জবাই করব, পশু জবাই করব, কোটি কোটি টাকা দিয়ে, লাখ লাখ হাজার হাজার টাকা দিয়ে, আদৌ কি আমরা সেই মজেজার মধ্যে ঢুকতে পারি? এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হচ্ছে, ওই সময়ে নাম ছিলেন উনার আসল নাম আমাদের এই প্রাচ্যে এসে ইব্রাহিম বলি, কিন্তু আব্রাহাম নামে ছিলেন। ওনার নাম ছিল আব্রাহাম। তো আব্রাহাম নবী, ইনি কোন সম্প্রদায়ে এসেছিলেন? মুসলিম সম্প্রদায়ে এসেছিলেন না। মুসলিম সম্প্রদায় তো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রদায়। তার আগে ইহুদি, খ্রিস্টান এই সম্প্রদায়গুলো ছিলেন। তো এই সম্প্রদায়গুলোকে পথ দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, এবং এটা কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করেননি, কোনো ত্যাগ করেননি, তার নিজের জন্য ত্যাগ করছেন। এই জিনিসটা একটা নবী হয়ে এসে এই যে এতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের আরো পরীক্ষার সম্মুখীন হওয়ার কথা আমাদেরকে, কিন্তু আমরা এই আজকের যে কুরবানি, আমরা যে এই আনুষ্ঠানিকতা পালন করতেছি, এই আনুষ্ঠানিকতার মধ্যে ধর্ম কই থাকে? আমরা যে গরু এবং ছাগল যেটা আমাদের টাকা দিয়ে কিনতেছি, এই টাকাটাও কতটুকু পরিমাণের হালাল ওয়ে থেকে ইনকাম করছেন, এটা আপনি গবেষণা করছেন? আপনি যদি একটা ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে তো এই ঈদের সময় হচ্ছে প্রতিটা জিনিসের দাম 20 টাকা করে না হলো, 100 টাকা করে না হলো আপনি বাড়াই দিচ্ছেন কেনার দাম থেকে। কেন? আমাকে ঈদ পালন করতে হবে। তাহলে ওই টাকা দিয়ে আপনি কিভাবে আপনার কুরবানি কবুল হইতে পারে আল্লাহ তাআলার কাছে? আপনাদের কাছে প্রশ্নটা তুলে ধরে রাখলাম। এবং আপনি জমাকৃত টাকা, যেটা ব্যাংকে টাকা রেখে আপনি সুদ দিয়ে, ইন্টারেস্ট নিয়ে হচ্ছে আপনি ওই ইন্টারেস্ট দিয়ে হচ্ছে আপনি গরু ছাগল কিনতেছেন, এটা আল্লাহর কাছে এই কুরবানিটা কিভাবে আপনার ভাবতে পারেন যে আল্লাহ তাআলা গ্রহণ করতেছে, কবুল করতেছে? তো যদি আমরা এগুলো না ভেবে যদি আমরা পশুটাকে আমরা একদিন পরে হচ্ছে জবাই করব, এই পশুগুলা আসলে কি আমাদের এই আল্লাহর নামে যে পশুটা কি জবাই করা হচ্ছে? আদৌ তো হচ্ছে কি? আল্লাহর পথে ত্যাগ করা হইতেছে? আচ্ছা, আল্লাহর পথে যদি ত্যাগই করলাম, তাহলে ওই গোস্তগুলা নিয়ে আমরা ফ্রিজিং করে রাখি, আমরা গরিব মানুষদেরকে ঠিক মতো দিই না, এবং হচ্ছে গরিব মানুষ ওই মানুষগুলাকে দিই যে আপনার হচ্ছে সাপোর্ট করে, যে আপনার পাশায় তেল দেয়, তাকেই দেন আপনি। কিন্তু ইতিহাস পড়ে দেখুন, এগুলো হচ্ছে ছিল না, এরকমটা ছিল না। এই যে আমরা যে ভাগে পরিবর্তন করি, এই যে এখন যে ভাগ করি, কুরবানির যে ভাগে ভাগ করি, আমাদের ইসলামিক তরিকায় যে আমরা নির্ধারণ করছি, এই নির্ধারণগুলো কিন্তু আগে ছিল না। হাবিল কাবিলের সময় যদি চলে যায়, তাহলে তো হচ্ছে ওপর থেকে আগুন নেমে নিয়ে চলে যেত ওটাকে, একেবারে হাজির সাউ হয়ে। এখন তো আর ওটা হয় না। এখন যদি ওইটা হতো, তাহলে আমি আপনার খুব দেখার ইচ্ছা ছিল যে আপনাদের কার হচ্ছে কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে আর কবুল করেন না।
এখন যদি এরকমটা হতো তাহলে তো মারামারি কাটাকাটি লেগে যেত। এখন এরকমটা হয় না, তারপরে তো মারামারি কাটাকাটি লেগে থাকে আমাদের সাথে। কি কেমন, আমি ঠকে গেছি, এই তুই ঠকে গেছিস গরুতে, এই গরু কিন্তু ঠকে গেছিস, এই তুই হেরে গেছিস, এই তুই জিতে গেছিস, এই আমার এত কিছু হয়েছে, এই তোর এত কিছু হয়েছে, এই তুই ঠকে গেছিস। কি এগুলো করি না আমরা? করি। তো ওই হাবিল কাবিলের যে ব্যাপারটা, ওই সময়টা তো এখনো আমরা বাস্তবায়ন রাখছি। ঈর্ষা, হিংসা, কিভাবে আমাদের এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করতে পারেন, কিবা করতেছেন, এটা আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরে রাখতেছি। আপনারাই আপনাদের বিবেকের প্রশ্ন দ্বারা আমাদেরকে উত্তর দিবেন। এই নামাজ কায়েমকারী ছাড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ কায়েমকারী ছাড়া, সালাত কায়েমকারী ছাড়া কুরবানি তাদের জন্য হচ্ছে প্রযোজ্য না, তাদের জন্য কুরবানি তো কিছু না, তাদের জন্য ধর্মও না। তো নামাজ কায়েমের ব্যাপারটা কি, সালাত কায়েমের ব্যাপারটা কি আপনারা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত তো সবাই নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আবার হচ্ছে এই বিভিন্ন গীবত, বিভিন্ন হচ্ছে পরচর্চা, বিভিন্ন হচ্ছে শয়তানি ক্রিয়া, ক্রিমিনালি ক্রিয়া, রাজনীতির মধ্যে আপনারা ডুবে আছেন, ঘুষের মধ্যে ডুবে আছেন, ব্যাংকে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা রেখে আপনি ইন্টারেস্ট খাইতেছেন। আপনি ইসলামের পথে থাকলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থাকলে আপনি কখনোই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হচ্ছে লাখ লাখ টাকা রাখবেন না। এটা চরম সত্য কথা। এটা আমি হাজার হাজার বার বলবো। ব্যাংকের মানুষ যদি আমারে আইসা মার্ডারও করে দেয় তাও আমি এই কথা বলবো, কারণ হচ্ছে এটা সত্য, এটা বলতেই হবে আমারে আপনাদেরকে বলতেই হবে। ব্যাংকে টাকা রেখে হচ্ছে আপনি হচ্ছে নামাজ কায়েম করার চিন্তা করেন, সালাত কায়েম করার চিন্তা করেন, কই পাইছেন আপনি? কোন জায়গায় পাইছেন? কুরআন দেখান আমারে। কোন হুজুরের কথা বলবেন না আপনারা, মসজিদের কথা বলবেন না, কোন কুরআনের কথাতে আসি, কুরআনে আমাকে দেখান কোন জায়গায় লেখা আছে ব্যাংকের কথা। ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট নিয়ে হচ্ছে ওই ইন্টারেস্ট দিয়ে হচ্ছে আপনি নামাজ কায়েম করেন, আপনি হচ্ছে আপনারা হচ্ছে কুরবানি কায়েম করেন, কিভাবে সম্ভব? তাহলে কি আমরা কি নাটক করতেছি না? ইসলাম আর এই কুরবান এই সেইগুলো নিয়ে ফেজলামি করতেছি না? আর এই ফেজলামি নাটকের ফলে কতগুলো পশু জবাই করা হবে নানান পারিন্দে গুলাকে এই একদিন পর। হ্যাঁ, প্রতিদিনই প্রতি শুক্রবার আমাদের এই বাংলাদেশে অনেক গরু ছাগল কাটা হয় এবং মানুষ খায়ও। তো সেটা দুঃখের বিষয় না, সেই পশু পাখি গরু ছাগল এগুলো মানুষ খাবে, আল্লাহ তাআলা তাদের জন্য আমাদের জন্য সৃষ্টি করছে, এটাতে কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহর নাম দিয়ে আমরা কি করতেছি, এটা হচ্ছে সব থেকে বড় দুঃখের বিষয়। একটু চিন্তা করে দেখুন, যদি কুরবানি আমাদের সেইভাবে আমরা দিতাম, তাহলে আমরা এই কুরবানির চাঁদ উঠলো না জিলহজ মাসের, এই তখন থেকে আমরা মন হয়ে যেতাম, চুপ হয়ে যেতাম, মন খারাপ থাকতাম, দেবদাসের মতো হয়ে থাকতাম। কারণ আমাদের প্রিয় জিনিসটা ত্যাগ করতে বলেছে, ত্যাগ করে দিব, দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না, অনেক বড় কষ্ট। আমাদের এই কুরবানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হাসান হুসাইন এই যে কত কষ্ট করে এই যে তারা শহীদ হয়েছেন, এটা তো সব থেকে বড় ত্যাগ। আমরা কোন কুরবানি খুঁজতে যাই? এই গরু ছাগলের কুরবানি খুঁজতে চাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের জীবন কুরবানি করছেন সাধারণ মানুষদের জন্য। হাসান হুসাইন কুরবানি করছেন নিজের জীবন। ছোট বাচ্চা, আহারে সেই ইতিহাস যদি পড়ে তাহলে চোখ দিয়ে পানি চলে আসে, মনে যদি এই ইতিহাস আসে তখন চোখ দিয়ে পানি চলে আসে। সেই বাচ্চা তাকে তার সামনে তার হাতে তীরবদ্ধ করে মারে ফেলা হলো। শুধু বারবার এজিদরা বারবার বলছে যে তুমি আমাদের পথ অনুসরণ করো, আমাদেরকে সাপোর্ট করো, তাহলে তোমাকে সবকিছু দিয়ে দেব, সবকিছু দিব, নারী মদ থেকে শুরু করে পুরো রাজ্যের দায়িত্ব তোমাকে দেব, রাজত্ব দেব। কিন্তু সে নাই, সে কি করছেন? উনি সত্য আঁকড়ে ধরে রাখছেন এবং তাকে তার ধর আলাদা করে দেওয়া হলো। কষ্ট লাগে কথাগুলো বলতে। এজিদরা মুসলিম ছিল, মুসলমান ছিল তারা। এজিদ কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি ছিল না। কষ্ট লাগে কথাগুলো, আপনারা সবাই জানেন, কিন্তু আমি তুলে ধরলাম কথাগুলো। আপনারা ভুলে যান,
আপনারা এখন ইউটিউবে টিকটকে গরুর ছবি বড় বড়, আমি এই গরু কিনছি, এটা নিয়ে ব্যস্ত থাকেন। এই জন্য আপনাদেরকে আবারও তুলে ধরলাম এই কথাগুলো। একটা ওলি, একটা পীর, তার জীবন পুরাটাই হচ্ছে বিসর্জন আল্লাহর নামে। আল্লাহর নামে তার পুরা জীবনটাই হচ্ছে ত্যাগ। কুরবানি একবারই দেওয়া লাগে, বারবার দেওয়া লাগে না। আপনি আপনার জীবন কুরবানি করবেন আল্লাহর পথে, বারবার করা লাগবে কি? বারবার করা লাগবে না, একবারই যথেষ্ট। হ্যাঁ, আমরা কি করলাম? আমাদের মতো ওই যে আজকে একদিন পর কুরবানি গলায় জবাই দিয়ে দেবো, তারপরে আবার গীবত শুরু করব, তারপরে আমরা এই করব, তারপরে আমরা আত্মসাৎ করা শুরু করব, আমরা তারপরে সুদ খাওয়া শুরু করব, ইন্টারেস্ট খাওয়া শুরু করব ব্যাংক থেকে, আমরা ঘুষ খাওয়া শুরু করব। হ্যাঁ, সূক্ষ্ম ঘুষ, সূক্ষ্ম ঘুষ। এই যে আপনারা আছেন না, ঘুষ খান, আপনাদেরকে বলে রাখতেছি, আপনাকে বলতেছি, যারা হচ্ছে ঘুষ খান, সূক্ষ্ম ঘুষ খান। আপনি 10 টাকা ঘুষ খান, তারপরে ঘুষি, আপনার ঘুষ খান, আপনি ঘুষখোর। আপনাদের দ্বারা কিভাবে কুরবানি হইতে পারে? সালাত কায়েম কিভাবে করতে পারেন আপনারা? 5 ওয়াক্ত টাই টুই করে নামাজ পড়ে শেষ না, সেটা নামাজ কায়েম হলো না। নামাজ কায়েম হলো আপনি যেভাবে আপনি ওয়াদা করলেন আল্লাহ তাআলার সাথে, সেই ওয়াদাটা হচ্ছে আপনি বাস্তবিক জীবনে কায়েম করুন। ব্যাংক থেকে আপনি হচ্ছে ইন্টারেস্ট খাওয়া বন্ধ করুন, সুদ খাওয়া বন্ধ করুন, আপনি ঘুষ খাওয়া বন্ধ করুন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হচ্ছে এক্সট্রা টাকা নেওয়া বন্ধ করুন, আপনি জেনা বন্ধ করুন নিজের মধ্যে। আপনার জেনা তো নিজের গোপন, আপনি মানুষদেরকে শিক্ষা দেন আর আপনার চোখ দেখে হচ্ছে আরেক রকম করে। এই জেনা বন্ধ করুন। সব বন্ধ যখন হবে তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি মুসলিম, হ্যাঁ আমি কুরবানি দিছি, হ্যাঁ আমি মুসলমান, আমি জান্নাত পাবো, তখন বলবেন, এখন না। একটা মানুষকে অনুসরণ করে, যে আপনাদেরকে আমি সত্য কথা বলতেছি, আপনাদেরকে পথ দেখাইতেছি, যে আমি জান্নাতে চলে যাব, আপনাদেরকে পথ দেখালাম, ইলিগা? এত সহজ? মানুষ বলতে পারে অনেক কিছুই, নিজেকে করতে হবে, তাইলে আপনি জান্নাত পাবেন। জান্নাতে তো এই বাপের হচ্ছে সম্পত্তি না, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রের মধ্যে যদি চলেন তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। তো এখন বিষয় হচ্ছে যে কুরবানি এত সহজ কিছু না, কুরবানি অনেক বিশাল বড় বিষয়। কুরবানি দেওয়ার আগে নিজেকে, এই যে রমজান মাস গেল, এখানে আমার নিজের আমিত্বকে, আমাদের নিজের চরিত্রকে পরিশুদ্ধ করার পর এই মাসটা পেলাম জিলহজ, যেখানে হচ্ছে আপনি আরো সূক্ষ্মভাবে আপনাকে নিজেকে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার প্রিয় জিনিস, প্রিয় টাইটেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়িক, এগুলো ত্যাগ করে দিয়ে হচ্ছে আপনি তীর্থযাত্রায়, মানে হজে গেলেন, কুরবানিতে গেলেন, কুরবানি দিয়ে হচ্ছে হজে তীর্থযাত্রায় যে শেষ হলো আপনার যাত্রা। এটা ছোট্টখাট্ট বিষয় না, এটা বিশাল বড় বিষয়। কিন্তু এই বিশাল বড় বিষয়কে আমরা আজকে নাটকীয়ভাবে কি করে দিছি, একবার আপনারা চিন্তা করে দেখেছেন? একবার গবেষণা করে দেখুন আমরা কি তুলে ধরেছি, আর কি করতে বলছে আল্লাহ তাআলা, আর কি তুলে ধরতেছি, আর কি করে যাইতেছি। এই জন্য আমি বারবারই প্রতিটা ভিডিওতে বলি, কুরআন নিজ ভাষায় গবেষণা করুন। তাৎপর্য পড়ার দরকার নেই আপনার। তাৎপর্য কিসের তাৎপর্য মিয়া? কুরআনের আবার কিসের তাৎপর্য পড়তে যাবেন? কুরআনের কোনো তাৎপর্য পড়তে যাবেন না। কুরআনের আয়াত, প্রতিটা সূরার আয়াত, প্রতিটা লাইন কি বলতেছে, এগুলো মানে বের করে গবেষণা করুন। এখন তো দিন সহজ হয়ে গেছে, আগের সময়ে দিন সহজ ছিল না, এখন দিন আধুনিক হয়েছে। এখন মোবাইলের মধ্যে কুরআন পাওয়া যায়, ওই কুরআন পড়ুন, তর্জমা পড়েন না। তর্জমা পড়ার দরকার নাই। তর্জমা মানে কি? আমি আমার ডাইমেনশনে বলতেছি, যেমন এখন আমার ডাইমেনশনে বলতেছি না, এটা হচ্ছে আমার তর্জমা। কিন্তু আল্লাহ যেটা বলেছে, ডিরেক্টলি কথা বলেছে, এটা করো, এটা কইরো না, এটা করো, এটা কইরো না, এটা ঠিক, এটা বেঠিক, এটা জানুন। তর্জমা নিয়েই পড়ে থাকি আমরা। আপনি ওই ডিরেক্ট কথাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কঠিন ভাবে বলেন, এই কুরআন অনেক সহজ। প্রতিটা ধর্মগ্রন্থ থেকে কুরআন অনেক সহজ। কুরআনে ডিরেক্টলি সহজ ভাবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিছে কথাগুলো। এগুলো পড়ুন, কিন্তু আমরা এগুলো পড়ি না।
তর্জমা পড়তে যাই। কারণ কেন? আমরা কোনো একটা মাযহাবের টাইটেল আমরা সাইনবোর্ড নিয়ে থাকি, এই জন্য তর্জমা পড়তে যাই। আর সত্য কথাগুলো যখন আল্লাহ তাআলা ডিরেক্টলি যেটা বলছে এটা করো, এটা করো না, ওটা পড়লে আমাদের ভিতরে লাগে, এসে বুকে লাগে। কারণ হচ্ছে আমরা সেগুলো করি, এই জন্য ওগুলাকে অ্যাভয়েড করে দিই, আমরা স্কিপ করে দিই, ভয় লাগে পড়বো না, এরকমটাই হয় ভিতরে। আমি বলতেছি আপনার ভিতরে হয়, বাস্তবে হয় এগুলো, এই জন্য আপনি স্কিপ করে দেন ওই জায়গাটা, তর্জমা পড়ে একটু পড়ে হ্যাঁ হয়ে গেছে এবং উপরে উঠাই রেখে দিই। না, কোরআন পড়ুন, কোরআন পড়ার বিষয়, গবেষণার বিষয়। তো যাই হোক, কুরবানি আপনারা সঠিকভাবে দেন, কুরবানির বিষয়টা, ত্যাগটা বিষয়টা বোঝার চেষ্টা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি দিচ্ছেন এভাবে আমাদের কুরবানিগুলো দেওয়ার চেষ্টা করুন এবং হচ্ছে কুরবানির আসল মজেজা এটা বোঝার চেষ্টা করুন। এবং অন্তত তার মতো, নবীজির মতো যদি আমরা কুরবানি না দিতে পারি, অন্তত আপনাদেরকে একটা ট্রিক বলে রাখি, প্রতিটা এই যে পরের এই কুরবানি, তারপরের কুরবানি, প্রতিটা কুরবানিতে আপনারা আপনাদের চরিত্রের মধ্যে থেকে নেগেটিভ যে ক্যারেক্টারগুলো আছে, চরিত্রগুলো আছে, যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, চরিত্র খারাপ, জেনা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই বাজারে এবং ব্যবসা প্রতিষ্ঠানে বেশি সবকিছু নেওয়া, এই জিনিসগুলা প্রতিটা কুরবানিতে দুইটা করে জিনিস কুরবানি করুন। যখন আপনি জবাই করতেছেন তখন চিন্তা করুন যে আমি আজকে থেকে এই যে কুরবানি হওয়ার পর থেকে রক্ত দেখার পরে এই পশুটার আমি তার মধ্যে দিয়ে আমি কুরবানি করে দিলাম, আমি এরপর থেকে আর ওই দুইটা চরিত্র আমার ভিতরে রাখবো না এবং তার মধ্যে স্টিল থাকুন, কায়েম থাকুন। আরেকটা সামনে বছরে যখন আপনি আবার কুরবানি পাবেন তখন আরো দুইটা জিনিস আপনার কুরবানি দেন। এভাবে কুরবানিটাকে বাস্তবায়ন করুন। আপনি যদি না পারেন নবীদের মতো, তাহলে এভাবে অন্তত চেষ্টা করুন। তো যাই হোক, আনুষ্ঠানিকতা রাখতে হবে। আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমাদের ভেতরে যে আমিত্ব এবং আমাদের ভিতরে যেই নিম্নমুখী চেতনাগুলো আছে এগুলো বিসর্জন করার চেষ্টা করি, আল্লাহর পথে ত্যাগ করার চেষ্টা করি। তো যাই হোক, করার কথা বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কুরবানিটা আপনাদের আনন্দময় হোক এবং হচ্ছে মৌনতাময় হোক। প্রথমে মৌনতাময় হোক এবং আনন্দটা তখনই হোক যখন বুঝবেন যে না, আমি আমার ভিতরের আমিত্ব, আমার ভিতরে নেগেটিভ জিনিসগুলো আমি ত্যাগ করতে পারছি, তখন খুশি হন। এই ঈদ আপনার ভিতরে বাস্তবায়ন হোক, প্রতিটা মানুষের মধ্যে বাস্তবায়ন হোক, আমি প্রার্থনা করি। তো যাই হোক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কুরবানির যে মজেজা, কুরবানির যে ইতিহাস, আসল ইতিহাস, এই জিনিসটা প্রতিটা মানুষকে জানার দরকার আছে। এবং এই যে গরু নিয়ে, ছাগল নিয়ে এই যে এত বিশৃঙ্খলা এই সমাজে, এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের দরকার আছে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজনের মধ্যে এবং বন্ধু বান্ধবের মধ্যে, বেশি বেশি শেয়ার করবেন। এবং ইউটিউব থেকে আমি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড দিই না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি ফেসবুকে ইউটিউব আপলোড দিই না। আমি ইউটিউবে আপলোড দিই, ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড দিই না। তো এই ইউটিউব থেকে আপনারা ফেসবুকে শেয়ার করতে পারবেন। শেয়ার অপশনে যে আপনারা দেখবেন ওই অপশন আছে, ফেসবুকে শেয়ার করা যায়। তো দয়া করে আপনারা ফেসবুকে শেয়ার করবেন এই ভিডিওটা, তাহলে হচ্ছে ফেসবুকে এই ভিডিওটা, ইউটিউব ভিডিওটা ছড়াই যাবে প্রতিটা মানুষের মধ্যে। কারণ ফেসবুক সবাই ব্যবহার করে এখন, হ্যাঁ, কিন্তু আমি ফেসবুকে ভিডিও দিই না। এটা আমার ইচ্ছা। আমি চাই না যে দুইটা প্ল্যাটফর্মে কাজ করার, আমি একটা প্ল্যাটফর্মে কাজ করতে চাই, সেটা হচ্ছে ইউটিউব। তো চেষ্টা করবেন আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার এবং হচ্ছে কুরবানির আসল মজেজাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুরবানি নিয়ে, কুরবানির মাংস বেশি বেশি অত বেশি খাবেন না। মানুষদেরকে সঠিক জায়গাগুলোতে, যারা আসলে কিনতে পারে নাই, অনেকজন এবার যেই মার্কেট আপনারা করছেন, গরুর দাম যে হারে বাড়াইছেন আপনারা, এই হারে এই গরিব মানুষদের গরু কেনার সামর্থ্য নেই। তো তাদের খোঁজ নিয়ে, তাদের যাদের সামর্থ্য নেই তাদের কাছে এই গরু গোস্তগুলো এবং খাসির গোস্তগুলো, এই কুরবানি গোস্তগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। ফ্রিজিং করেন না, নিজে খান, পেট ভরে খান, মানুষদেরকে খাওয়ান, গরিব মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে খাওয়ান এবং যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।